হঠাৎ ইরানকে লক্ষ্য করে হামলা শুরু করেছিল ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এই হামলার জবাবে শুক্রবার সন্ধ্যা থেকে অপারেশন ট্রু প্রমিস 3 নামে অভিযান শুরু করে ইরান। প্রথম দিকে সফলতা সীমিত থাকলেও পরবর্তীতে হাইপারসনিক মিসাইল ব্যবহারের মাধ্যমে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় তেহরান। একের পর এক ইসরায়েলের সুরক্ষিত স্থাপনায় ইরানি মিসাইল আঘাত হেনে লণ্ডভণ্ড করে দেয়। ঠিক এমন পরিস্থিতি চলতে থাকলে শেষ পর্যন্ত ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইওসি মেলম্যান। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলি এই বিশেষজ্ঞ নিজ দেশের নেতাদের পরামর্শ দিয়েছেন যে তারা যেন তেহরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগেই এই উন্মাদনা বন্ধ করে। মেলম্যান বলেন, যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে অবশেষে ইসরায়েল ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে বাধ্য হবে। তিনি লিখেছেন যে এই আনন্দ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী ছিল। নিজেই নিজেকে জিজ্ঞাসা করছিলাম এই যুদ্ধটা কি আসলেই প্রয়োজন ছিল, বিশেষ করে ইরানিদের বিরুদ্ধে। ইসরায়েলি এই বিশেষজ্ঞ জোর দিয়ে বলেছেন, শিয়ারা ঐতিহাসিকভাবে কষ্ট সহ্য করতে প্রস্তুত। আমি তাদের ত্যাগ স্বীকারের মানসিকতার বিষয়টি স্মরণ করি, যেমনটি তারা ইরাকের সাথে ৮ বছরের যুদ্ধে নজিরবিহীন ত্যাগের প্রমাণ দেখিয়েছিল। তাই আমি ইসরায়েলি নেতাদের অনুরোধ করছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে আলোচনা করে উত্তেজনা প্রশমনের ব্যবস্থা করুন। আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করতে না পারলে হতাহতের সংখ্যা আরও বাড়বে এবং শেষ পর্যন্ত আমাদের ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে হবে, যা তারা নাও মেনে নিতে পারে।